হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অপর্ণা ম্যামস ইংলিশ ক্লাস। সবাই কেমন আছো? আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি ইংলিশ গ্রামারের আরেকটা এক্সাইটিং টপিক নিয়ে আসলাম। তো লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম কি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ সেন্টেন্স। তো কাইন্ডস অফ সেন্টেন্সের কনসেপ্টগুলো আমাদের জানা হয়ে গেছে। কোন সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ বলবো, কোনটাকে ইম্পারেটিভ বলবো, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। তো এটা আমাদের মোটামুটি জানা হয়ে গেছে। তো এখন আজকে আমরা যেটা করব সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে করব। অ্যাকচুয়ালি কাইন্ডস অফ সেন্টেন্স 5 কাইন্ডস যেটা আছে, এই প্রত্যেক প্রকার কাইন্ডকে আমরা দুটো ভাগে ভাগ করি। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, যেটাকে আমরা বাংলায় বলি হা বুদক না বুদক, বা হা বুদক না বুদক, যেটা হচ্ছে যেমন প্রত্যেক প্রকার সেন্টেন্স রে আবার যেমন অ্যাসারেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভের মধ্যে যেমন অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে আবার আমি দুটো ভাগে ভাগ করব, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বলতে পারি আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে না বুদক, অ্যাফার্মেটিভ যেটা হচ্ছে না হা বুদক, আর এটা হবে নেগেটিভ মানে হচ্ছে না বুদক। ঠিক সেরকম ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরিরও অ্যাফার্মেটিভ হা বুদক না বুদক থেকে যায়। তো আজকে আমার টপিকটা হবে ইন্টারচেঞ্জ অফ নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা আছে সেটাকে আমরা নেগেটিভে কনভার্ট করব, নেগেটিভ যেটা আছে সেটাকে অ্যাফার্মেটিভে কনভার্ট করব, মানে ইন্টারচেঞ্জ হবে। তো এখানে আমি কয়েকটা সেন্টেন্স এজ এন এক্সাম্পল হিসাবে আমি লিখেছি, এগুলাকে আমরা কনভার্ট করব, ইন্টারচেঞ্জ করব এখানে। তো ফার্স্ট যেটা সেন্টেন্স আছে এটা দেখো, যেমন দেওয়া আছে দ্য নাইফ ইজ শার্প। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে আমার কয়েকটা রুলস আছে, মানে রুলসগুলো মানতে হবে। তো এখন রুলসটা কি হবে, যে অর্থটা ঠিক রাখবে, মিনিংটা ঠিক থাকে। হ্যাঁ, মিনিংটা ঠিক রেখে এটাকে নেগেটিভে কনভার্ট করতে হবে। তো এখানে ফার্স্ট যেটা সেন্টেন্স দেওয়া আছে এটা হচ্ছে দ্য নাইফ ইজ শার্প। তো মানে ছুরিটা খুব শার্প আছে। তো এখানে কি হবে, নট এবং অপোজিট মিনিং ব্যবহার করা হবে। তো এটাকে যখন আমি নেগেটিভে কনভার্ট করব, আমরা নেগেটিভ ওয়ার্ড যেমন থাকে নট, নেভার, এগুলো আমরা ইউজ করি। তো অর্থটা ঠিক রাখলে আমি কি লিখবো সেন্টেন্সে, দ্য নাইফ ইজ নট ব্লান্ট। শার্পের যে অপোজিট যেটা আছে সেটা হচ্ছে ব্লান্ট। তো এখানে কি হলো, আমি অপোজিট মিনিং ব্যবহার করে আমি এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভে কনভার্ট করলাম, নট লাগিয়ে দিলে মিনিংটাও সেম থাকলো, দ্য নাইফ ইজ নট ব্লান্ট। হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলি বুতা, বুতা না, এটা হচ্ছে কি শার্প। তো এটাই বুঝালো, মিনিংটা সেম থাকলো, এখানে অর্থটা মানে সেম থাকলো, সেন্টেন্সটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখো 2 নাম্বার যে সেন্টেন্সটা আছে সেটা দেওয়া আছে আই শ্যাল রিমেম্বার ইউর কাইন্ডনেস, মানে আমি তোমার কাইন্ডনেসটা মনে রাখবো। তো এখানে আমি এই রিমেম্বারের একটা অপোজিট লাগিয়ে দেবো, আর নট লাগিয়ে দিলেই তো আমার হয়ে গেল সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। যেমন ধরো এখানে তাহলে আমি এটাকে নেগেটিভে কনভার্ট করব, নেগেটিভ হলে আমার নট আসতেই লাগে। তো আই শ্যাল, তো নট বা নেভার, তো নেভার, রিমেম্বারের অপোজিট আমি কি বসাবো, ফরগেট। ঠিক আছে, আই শ্যাল নেভার ফরগেট ইয়োর কাইন্ডনেস, হয়ে গেল আমার নেগেটিভ সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স, হি অলওয়েজ অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ। তো এটাও সেম, নট আর একটা অপোজিট ওয়ার্ড আমি ব্যবহার করব। তো এখানে হি, এখানে ডাবল অপোজিট আমি ইউজ করব। তো অলওয়েজ এর জায়গায় কি হবে, হি নেভার। তো এখানে আমি লিখবো কি ডাবল অপোজিট ওয়ার্ড ব্যবহার করি আমি। সো হি নেভার ডিনাইস, অ্যাটেন্ডের অপোজিটটা আমি কি লিখবো, অ্যাটেন্ড করা, আর ডিনাই হচ্ছে অপোজিটটা ডিনাইস। হি নেভার ডিনাইস হিজ স্টাডিজ।
হি নেভার ডিনাইজ টু হিজ স্টাডিজ। তো এখানে হয়ে গেল এটা নেগেটিভ সেন্টেন্সটা। অলওয়েজ এর আমি অপোজিট মিনিং এখানে নেভার লাগিয়ে দিলাম, আর অ্যাটেন্ডেডটা হয়ে গেল ডিনাইজ। তারপরে সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো, মিঠুন ইজ এ গ্রেটফুল। হ্যাঁ, মিঠুন ইজ আ গ্রেটফুল। তো এই সেন্টেন্সগুলোকে আবার আমার যদি অপোজিট মিনিং জানা না থাকে, এটাকে আমি কোয়েশন সেন্টেন্সে, নেগেটিভ কোয়েশন সেন্টেন্সে কনভার্ট করে আমি এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন ধরো, মিঠুন ইজ এ গ্রেটফুল। এই সেন্টেন্সটাকে আমি যদি কোয়েশন সেন্টেন্স করে এটাকে নেগেটিভও করা যায়, এটা আরেকটা রুল। তো ইজন্ট মিঠুন আ গ্রেটফুল, ঠিক আছে? তো ইজন্ট মিঠুন এ গ্রেটফুল, বা এটাকে ইজ নট দিয়ে এটার শর্ট ফর্মটারে ফুল ফর্মে করে ইজ নট মিঠুন এ গ্রেটফুল লেখে এখানে হবে একটা নোট অফ ইন্টারোগেশন সাইন, মানে কোয়েশ্চেন মার্ক। তো এখন দেখো 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হি ইজ এ গ্রেটফুল। ঠিক আছে, হি ইজ এ গ্রেটফুল, এটাকে কিভাবে আমরা নেগেটিভ করব? হি ইজ এ গ্রেটফুল, আমার যেমন অপোজিটটা জানা নেই, বা এটাকে আমি নেগেটিভ করব, দুটো রুল তো এখানে। তাহলে আমি 5 নাম্বারের আনসারটা এখানে দিচ্ছি। তো এখানে কি হবে, একটা জিনিস ফলো করবে, ইজন্ট হি আ গ্রেটফুল, এই নটও লেগে গেল, এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। যখন এখানে প্রোনাউন ইউজ হবে, তখন যদি নটের শর্ট ফর্মটা আমি লিখি, ইজন্ট যদি লিখি, তাহলে হিটা পড়ে যাবে। আর যখন আমি ফুল ফর্মে যদি আমি ইজ নট লিখতে যাই, তাহলে কিন্তু এখানে এসে যাবে প্রোনাউনটা ইজ হি নট। এটা মনে রাখবে, যখন ওই শর্ট ফর্মে হবে হিটা পড়ে যাবে, আর যখন ওই পুরো আমি নট লাগিয়ে লিখবো, তখন ইজ হি নট এ গ্রেট ফুল লেখে কোয়েশ্চেন মার্ক দিতে কিন্তু ভুলবে না, তাহলে কোয়েশ্চেন মার্ক না দিলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। তো এভাবে কোয়েশ্চেনে টার্ন করেও করা যায়। 6 নাম্বার দেওয়া আছে, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট। হ্যাঁ, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট। তো এখানে কি হবে, এভরিবডির জায়গাতে আমি ডাবল অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমি এটাকে নেগেটিভ করব। এভরিবডির জায়গাতে কি হবে, এভরিবডির জায়গাতে আমি এখানে ইউজ করব নোবডি। ঠিক আছে, নোবডি উইল, অ্যাডমিটটা কি হয়ে যাবে, অ্যাডমিটের অপোজিটটা কি হবে, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট, নোবডি উইল ডিনাই। ঠিক আছে, নোবডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট। তো এখানে ডাবল অপোজিট মিনিং ব্যবহার করে এটাকে আমি নেগেটিভে কনভার্ট করলাম। এভরিবডির অপোজিট নোবডি, অ্যাডমিটের অপোজিট ডিনাই। এভাবে করে আমরা সেন্টেন্সগুলোকে নেগেটিভ থেকে এফার্মেটিভ, এফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা কনভার্ট করতে পারি। তো এটা হলো আমাদের ট্রান্সফরমেশনের 3টার মতো রুল আমি এখানে দেখিয়ে দিলাম। জাস্ট প্র্যাকটিস এট হোম নাইসলি and follow my classes. Thank you all.